বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমি আমার ছেলে মেয়ে মোটামুটি ভালোই আছি। আশা করি তোমরাও ভালো আছো। আজকে আমি আমার বোনের বাসায় যাইতে আসি। আজকে বৃহস্পতিবার। ইয়ান সকাল থেকেই বলতে আছে আম্মু একটু মাম্মামগো বাসায় চলো। তো সারাদিন অনেক রৌদ্র, এই জন্য ওর পাপা বলতে আছে আচ্ছা ঠিক আছে বিকালে যাবা না, আমি যাই গাড়িতে উঠাই দিয়ে মন তোমাকে। তো আমি তো আর একা একা যাইতে পারবো না, এই জন্য আমার বাইরে খবর দিয়ে আনছি। আমার ভাই আইছে, আমার বাইরে নিয়ে আমি যাইতেছি। এটা আমাদের এলাকার রাস্তা। আমাদের এলাকাটা কিন্তু অনেক সুন্দর। তোমরা যারা যদি দেখো তাহলে কিন্তু বুঝবা না, কারণ তোমরা তো দেখো নাই। আমাদের এলাকাটা অনেক সুন্দর। তো আমার বোনের বাসা বেশি দূরও না, কাছাকাছি। দেখো আজকে ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর, পরিবেশটা অনেক সুন্দর লাগে না কও? অনেক ভালো লাগে। আজকে সকাল থেকে অনেক রৌদ্র, এই জন্য সকালেও আসা হয় না, কারণ আমার বোনের বাসায় যাইতে হলে বড় একটা নদী পাড়ি দিয়ে যাইতে হয়। তো নদীর উপরে তো আর কোনো ছাদ নাই, তো অনেক রৌদ্র মাথার উপরে পড়লে ছেলে মেয়ে নিয়ে, এই জন্য ওর পাপা সকালবেলা আমাকে যাইতে দেয় না, এই জন্য আমরা বিকালে আসলাম। তো বিকালবেলায় ভালো হয়েছে, কারণ বেশি গাড়িও নাই, তখন একটু পরিবেশটাও ঠান্ডা ছিল, অনেক ভালোই লাগছে। তো এটা আমাদের গ্রামের মধ্যেই, অতটা বেশি দূরও না। দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা নদীর পাড় চলে আসছি। অবশেষে আমাকে খেওয়াও চলে আসছে। তো খেওয়ায় আমরা উঠছি। ইয়ানের একজনের হাত ধরে উড়াইতেছে, কারণ ও তো আর একা একা উঠতে পারে না। তো এই যে খেওয়ার ভিতরে যে জায়গাটা দেখতেছো, উপরের জায়গাটা, ওই জায়গায় সবসময় কি অনেক বাইক খায়। তো আজকে একটু নিরিবিলি আছে, অত বেশি লোকজন নাই। তো ইয়ান আমার পাশে আইয়া বসছে। আর আমি কিন্তু বেশি কাপড় চোপড় নিয়ে আনি। আমার ভাইরাতে শুধু একটা ব্যাগ দাও, আমার মেয়ের 2টা কাপড় চোপড় আছে, আর একটু খাবার, আর বেশি কিছু নিয়ে আই নাই, কারণ আমি তো আবার থাকতে পারবো না। কালকে 3টা থাকে, পরশু দিনকে আবার চলে যাবো, এই জন্য বেশি কিছু নিয়ে আসি নাই। তো আমার মেয়ে আমার কোলে বসা, আর কোলে বসাও কিন্তু অনেক দুষ্টমি করতে আসছে। আমরা কিন্তু আবার ভ্যানে উঠে গেছি। আবার কিন্তু যাইতেছি। তো আস্তে আস্তে আবার বোনের বাসায় গেটের সামনে চলে